জাতীয় সংসদ নির্বাচনের রেস কাটতে না কাটতেই ময়মনসিংহ নগরীতে নতুন করে ভোটের হাওয়া লাগাতে শুরু করেছে নগর ভবনের হাল ধরার লড়াইয়ে অংশ নেয়ার সবুজ সংকেত পেতে ক্ষমতাসীন দলের নেতারাও দৌড়ঝাঁপ শুরু করেছেন। দেশের সর্বশেষ গঠিত এ বিভাগীয় নগরীর দ্বিতীয় সিটি ভোটে তাদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও এলাকায় এলাকায় নিজের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মাঠ গোছানোর কাজে নেমে পড়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আমি এই 25 নং ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলাম। আওয়ামী লীগের সাথে কাজ করছি। আমরা যে কাউন্সিলর নিয়ে মাঠে নেমেছি, শিক্ষাগত যোগ্যতায় বাকি যে ক্যান্ডিডেটগুলো আছে তাদের চাইতে আমরা ওনাকে ভালো পাইছি, ভালো দেখছি। ওনার কাজকর্মে সবসময় আমরা ভালো পাইছি। করোনাকালে দুঃসময়ে মানুষের পাশে, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে, মানুষের চিকিৎসার ব্যবস্থা করছে। মানুষের বিভিন্নভাবে বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে অনেকে খাবার দাবার খাইতে পারে না, তার ঘরে খাবার পৌঁছে দিয়েছে। আগে থাকতে এই ছেলেটা সামাজিকভাবে সবার জন্য কাজ করে যাচ্ছে। আমরা তার এই জন্য তার কার্যকলাপে সন্তুষ্ট হয়ে তার পেছনে আমরা গণজোয়ার সৃষ্টি করছি। ইনশাল্লাহ আমরা আশা রাখি আগামী 9ই মার্চ নির্বাচনে সামিউল হাসান রনি ভাই বিপুল ভোটে বিজয়ী হবে, এই আশাবাদ রাখছি আমরা। এবং আমরা চাই রনি জয়যুক্ত হোক। 25 নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে আমরা রনি ভাইকে দেখতে চাই। এই জন্য আমি সকলের কাছে দোয়া চাই যে রনি ভাইকে ভোট দিয়ে সবাই জয়যুক্ত করার জন্য। আমি রাসেল আহমেদ, 25 নং ওয়ার্ডের একজন সাধারণ ভোটার। ঠিক আছে, সামনে 9 মার্চ সিটি কর্পোরেশন নির্বাচন। সামিউল হাসান রনি একজন যোগ্য প্রার্থী হিসেবে ঠিক আছে এলাকায় ক্যান্ডিডেট হয়েছেন 25 নং ওয়ার্ডে। অসহায় মানুষের পাশে সবসময় ঠিক আছে আপদে বিপদে ঠিক আছে ডাকা মাত্রই রনিকে পাওয়া যায়। এই হিসাবে আমরা 25 নং ওয়ার্ডবাসী ঠিক আছে সাধারণ ভোটার হিসাবে আমরা রনিকে সমর্থন জানাচ্ছি। রনি নির্বাচন করতেছি। রনি খুব ভালো ছেলে, এরা আমরা যে কোনোভাবে হোক পাশ করাই আমি ইনশাল্লাহ। জনগণ সবাই ভোট দিবে। রনি খুব ভালো ছেলে এবং রনি পাশ করলে জনগণের কাজ হইবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে 25 নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে সামিউল হাসান রনিকেই দেখতে চায় ভোটাররা। হাসান রনি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। আসলে আমার নির্বাচনে মাঠে নামা জনগণের স্বার্থে, জনগণের হক এবং জনগণের নাগরিক অধিকার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার মূলত এই পথে নামা, এই উদ্দেশ্যে নামা। আর জনগণের জন্য আমি সবসময় আগেও পাশে ছিলাম। গত 5 বছর করোনার সময় আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি, বিভিন্ন ধরনের অনুদান দেওয়ার চেষ্টা করেছি, এখনও করতেছি। আর জনগণের বিভিন্ন উন্নয়নমূলক চেষ্টা তো আছেই, যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ, ড্রেন। কিছু অসামঞ্জস্য আছে আমাদের, যেমন কিছু বৈষম্য শিকার হয়েছে আমাদের ওয়ার্ড। যেমন কিছু নির্দিষ্ট অঞ্চল উন্নত হয়েছে, কিন্তু ফকিরাকান্দা নামে একটা অঞ্চল যেখানে এখন পর্যন্ত কোনো একটা ড্রেন, একটা বিদ্যুৎ লাইট পর্যন্ত পৌঁছায় নাই, একেবারে এই 5 বছরই বঞ্চিত ছিল। এই একটা বিষয়। আমাদের ওই পশ্চিম পাড়ার দিকে রাস্তা হয়েছে খুব সরু, মনে হয় না সিটি কর্পোরেশনের রাস্তা, মনে হয় না পৌরসভাতেই আছি আমরা। পৌরসভা বলা যায় না, মনে হয় ইউনিয়নের রাস্তাতেই আছি। রাস্তার পাশাপাশি আমরা এখনও ড্রেনও পাই নাই, বিদ্যুৎ বাতিও পাই নাই। আমি সবাইকে নিয়েই সাথে আছি, যারা অন্যান্য প্রার্থী আছেন তারা আমার এলাকারই লোক। আমি তাদেরকে সাথে নিয়েই আমি ওয়ার্ডটাকে সুন্দরভাবে তোলার ইচ্ছা আছে আর কি। জনগণের প্রতি প্রত্যাশা, আসলে জনগণের প্রতি আমার কোনো প্রত্যাশা আমি আশা করি না। আমি জনগণের জন্য কি করার চেষ্টা করব সেটাই আমার প্রত্যাশা। আমি জনগণের পাশে থাকবো, সুখে দুঃখে পাশে থাকবো, এটাই আমার প্রত্যাশা। অঙ্গীকারনামা বলতে আসলে ওইভাবে আমার কথা হচ্ছে গিয়ে মানুষের যে হক আমি তাদের ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাল্লাহ। কেউ তাদের নাগরিক অধিকার থেকে চুল পরিমাণ বঞ্চিত হবে না। আর বিদ্যুৎ বাতি, রাস্তাঘাট, ড্রেন, সরকারি যা কিছু বাজেট আছে আমি সকলের যেভাবে যেখানে পৌঁছে দিতে হয় সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।